আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাহিরে যাও লোক পেলে, এর আরবি বাক্যটি হবে রুহ বাররা হাতশাল নফর। এখানে রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে, হাতশাল অর্থ পাওয়া, নফর অর্থ লোক। রুহ বাররা হাতশাল নফর, বাহিরে যাও লোক পেলে। অনেক সমস্যা, গরম বেশি, এর আরবি বাক্যটি হবে মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা। এখানে মুশকিলা অর্থ সমস্যা, ওয়াজেদ অর্থ অনেক, জিয়াদা অর্থ বেশি, হারারা অর্থ গরম। মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা, অনেক সমস্যা, গরম বেশি। সমস্যা নাই, আমি আসছি, এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা ইজি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। মাফি মুশকিলা আনা ইজি, সমস্যা নাই, আমি আসছি। কাজ অবশ্যই ভালোভাবে করবে, বুঝছো? এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল কয়েস মালুম। এখানে লাজিম অর্থ অবশ্যই, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মালুম অর্থ বোঝা। লাজিম সুগল কয়েস মালুম, কাজ অবশ্যই ভালোভাবে করবে, বুঝছো? আহমদ, কি দরকার তোমার? এর আরবি বাক্যটি হবে আহমদ এস আবগা ইনতা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, ইনতা অর্থ তোমার। আহমদ এস আবগা ইনতা, আহমদ, কি দরকার তোমার? বন্ধু, তোমার কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে সাদিক ইন্ত এশ মুশকিল। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। সাদিক ইন্ত এশ মুশকিল, বন্ধু, তোমার কি সমস্যা? কাজ চুরি করবে না। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলী বাবা। এখানে সুগল অর্থ কাজ, আলিবাবা অর্থ কাজ চোর। মাফি সুগল আলিবাবা, কাজ চুরি করবে না। আর কি সমস্যা এখন? এর আরবি বাক্যটি হবে এস মুশকিল হুয়া আলহিন। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ তার, আলহিন অর্থ এখন। এস মুশকিল হুয়া আলহিন, তার কি সমস্যা এখন? আসো আমার কাছে। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আসো, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে। তাল আনা সাওয়া সাওয়া, আসো আমার কাছে। তোমার কাছে লোক আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়া সাওয়া ফি নফর। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, ফি অর্থ আছে, নফর অর্থ লোক। ইনতা সাওয়া সাওয়া ফি নফর, তোমার কাছে লোক আছে? আমার একজন লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক লাগবে। আমি বসে আছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজলিশ। এখানে আনা অর্থ আমি, ইজলিশ অর্থ বসা। আনা ইজলিশ, আমি বসে আছি। এই জমিতে অনেক কাজ। এর আরবি বাক্যটি হবে হেনা মাজরা সুগল কাতির। এখানে হেনা অর্থ এই, মাজরা অর্থ জমি, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। হেনা মাজরা সুগল কাতির, এই জমিতে অনেক কাজ। পরে আমি দিব, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে বাদান আনা আতি মাফি মুশকিলা। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদে নানা আদি মাফি মুশকিলা, পরে আমি দিব, সমস্যা নাই। আমার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া,
আমার সাথে টাকা নাই। পূর্ণ কাজ আছে, এর আরবি বাক্যটি হবে শুগল ফি তানি। এখানে শুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। শুগল ফি তানি, অন্য কাজ আছে। তুমি সবসময় বকবক করো, এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করা। ইনতা আলাতুল গিরগির, তুমি সব সময় বকবক করো। তুমি কেন বুঝো না, এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝো না। ইনতা লেশ মাফি মালুম, তুমি কেন বুঝো না। কেন, কোনো কথা আছে, এর আরবি বাক্যটি হবে লেশ ফি কালাম। এখানে লেশ অর্থ কেন, ফি অর্থ আছে, কালাম অর্থ কথা বলা। লেশ ফি কালাম, কেন, কোনো কথা আছে। গতকাল অল্প কাজ ছিল, এর আরবি বাক্যটি হবে আমস ফি শোয়া সুগল। এখানে আমস অর্থ গতকাল, ফি অর্থ আছে বা ছিল, শোয়া অর্থ অল্প, সুগল অর্থ কাজ। আমস ফি শোয়া সুগল, গতকাল অল্প কাজ ছিল। আজ অনেক কাজ আছে, এর আরবি বাক্যটি হবে আলিউম ফি ওয়াজেদ সুগল। এখানে আলিউম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিউম ফি ওয়াজেদ সুগল, আজ অনেক কাজ আছে। কারণ আমি নতুন লোক, এর আরবি বাক্যটি হবে আশানানা জেদিদ নফর। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আশানানা জেদিদ নফর, কারণ আমি নতুন লোক। কিন্তু আমি রাস্তা চিনি না, এর আরবি বাক্যটি হবে লেকিন আনা মাফি মালুম তরিক। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না বা চিনি না, তরিক অর্থ রাস্তা। লেকিন আনা মাফি মালুম তরিক, কিন্তু আমি রাস্তা চিনি না। তুমি আমাকে শিখাও, আমি পারবো। এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখানো, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। ইনতা তালিম আনা ইকদার, তুমি আমাকে শিখাও, আমি পারবো। আমি জানি তুমি কোথায়, এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা ওয়েন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়। আনা মালুম ইনতা ওয়েন, আমি জানি তুমি কোথায়। আমি বাজারে যেতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহ সুক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আনা এবি রুহ সুক, আমি বাজারে যেতে চাই। আমি এই কাজ করতে পারবো না, এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মাইকদার। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না। হাদা সুগল আনা মাইকদার, আমি এই কাজ করতে পারবো না। তাড়াতাড়ি আসো, কাজ আছে। এর আরবি বাক্যটি হবে তাল সুরা ফি সুগল। এখানে তাল অর্থ আসা, সুরা অর্থ তাড়াতাড়ি, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। তাল সুরা ফি সুগল, তাড়াতাড়ি আসো, কাজ আছে। এ লোক আমার লাগবে না, এর আরবি বাক্যটি হবে হাদা নফর মাই আবগা আনা। এখানে হাদা নফর অর্থ এই লোক, মাই আবগা অর্থ লাগবে না, আনা অর্থ আমার। হাদা নফর মাই আবগা আনা, এ লোক আমার লাগবে না। আজ এত বেশি কাজ কেন, এর আরবি বাক্যটি হবে আলিউম লেশ ওয়াজেদ সুগল। এখানে আলিউম অর্থ আজ, লেশ অর্থ কেন, ওয়াজেদ অর্থ বেশি, সুগল অর্থ কাজ। আলিউম লেশ ওয়াজেদ সুগল, আজ এত বেশি কাজ কেন। আমার কাছে নিয়ে আসবে, এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আশা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে। তাল আনা সাওয়া সাওয়া, আমার কাছে নিয়ে আসবে। কোথায় পাইছো এই লোক, এর আরবি বাক্যটি হবে
ওয়াইন হাতশাল হাদা নফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, হাতশাল অর্থ পাওয়া, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। ওয়াইন হাতশাল হাদা নফর, কোথায় পাইছো এই লোক।